গভীর রাতের নিস্তব্ধতায় এক অসহায় হিন্দু নারী আশ্রয় চাইলেন এক তরুণ ইমামের কাছে, আর তারপর শুরু হল সাহস, মানবতা ও ইমানের এক রুদ্ধশ্বাস কাহিনী। এই ইসলামিক মোরাল স্টোরিতে দেখুন কিভাবে একজন ইমাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে জালিমের বিরুদ্ধে দাঁড়ান এবং একজন নিরপরাধ নারীর জীবন ও সম্মান রক্ষা করেন। ইমাম ইউসুফ হালকা কণ্ঠে ডাকলেন, চাচা আব্দুস সামাদ, চাচা আপনি জেগে আছেন? ভেতর থেকে কাশির শব্দ এলো, শুকনো বৃদ্ধ কণ্ঠের। তারপর দরজাটা একটু বেশি খুলে গেল। দাড়ি সাদা, চোখে কাচের মতো পাতলা চশমা, মাথায় ফাটা টুপি। এমন এক বৃদ্ধ দরজার ফাঁক দিয়ে তাকালেন। কে? তিনি কণ্ঠ নরম করলেন, আরে ইউসুফ, এত গভীর রাতে? আসসালামু আলাইকুম চাচা। ইমাম ইউসুফ এগিয়ে গিয়ে তার হাত ধরলেন। মাফ করবেন, এমন রাতে বিরক্ত করছি। ওয়ালাইকুম আসসালাম। আব্দুস সামাদ চাচা চোখ মুছে নিলেন। কি হয়েছে? তোমার মুখটা তো কেমন উত্তেজিত দেখাচ্ছে। ইমাম ইউসুফ একটু অপ্রস্তুত হয়ে বললেন, চাচা, ভেতরে যেতে দিন, একটি মেয়ে আছে সাথে। অতি প্রয়োজন ছাড়া আমি কখনো এমন করতাম না। পরিস্থিতি খুবই নাজুক। তার গলায় এমন এক ধরনের আন্তরিকতা আর অস্থিরতা ছিল, যা দেখে বৃদ্ধ অনেক প্রশ্ন না করে একেই বললেন, ভিতরে আসো, ভিতরে আসো। Peace be upon you. আল্লাহর and upon ঘরে যে your আস্তে peace. আস্তে Please কবরের come in দিকে and যাচ্ছে, rest. Thank you. তাকে তো ফেরানো যায় না। ঘরের ভেতর খুব সাদামাটা একটা শয্যা, পাশে নামাজের চাটাই, দেয়ালে ঝুলছে কয়েকটা পুরনো time has তসবিহ come. আর We are ছোট্ট ready. কোরআন। Then let একটা us কোণে begin. মাটির কলস, পাশে লাঠি। নন্দিনী ভেতরে ঢোকার আগে একটু দ্বিধা করল। মাজারের সবুজ চাদর ঢাকা কবরের দিকে একবার তাকিয়ে আবার নিচু করল চোখ। সে বুঝতে পারছে না সে ঠিক কোথায় এসেছে। মুসলমানদের কাছে এই মাজারের মানে কি, Life well এই lived. বৃদ্ধ মানুষটার কাছে Gone too কবরের soon. পাশের ঘর মানে কি। কিন্তু ইমাম ইউসুফের উপর যে ভরসা এসে গেছে অল্প কয়েক ঘন্টায়, সেই ভরসাই এগিয়ে নিয়ে চলল ওকে। বৃদ্ধ একবার কৌতূহলী The চোখে vigil তাকালেন must নন্দিনীর continue. দিকে, I feel his তারপর spirit ইমাম ইউসুফের lingers. দিকে। Patience, the shadows will মেয়েটি? part. এটা দীর্ঘ কাহিনী চাচা, ইমাম ইউসুফ আসতে বললেন। সারাংশ, নবাবের সুবেদার তার পরিবারকে জুলুম করছে। তার বাবা গোপাল দাস সোনারকর, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন। আজ সৈন্যরা তাকে ধরে নিয়ে গেছে। এই মেয়ে নন্দিনী কষ্টে শিষ্টে পালিয়েছে, আশ্রয় নিয়েছে মসজিদের হুজরায়। আমি তাকে সুড়ঙ্গ দিয়ে এখানে নিয়ে এলাম, কারণ ওদের চোখ থেকে লুকিয়ে রাখা এখন ফরজ। ওরা এর ইজ্জত নষ্ট করতে চায়। বৃদ্ধের চেহারায় ক্ষোভের রেখা গাঢ় হল। কাশিম খান, তিনি দাঁতে দাঁত চেপে বললেন, শুধু নামের মুসলমান, তার জালিমির খবর আমারও কানে এসেছে বহুবার। আচ্ছা, এই মেয়েটি হিন্দু, তাই? নন্দিনী সামান্য পেছনে সরে গিয়েছিল, যেন নিজেকে আড়াল করতে চেয়েছিল। কিন্তু এ প্রশ্নে সে সামনে এগিয়ে এসে সোজা দাঁড়াল। হ্যাঁ, আমি হিন্দু। আপনি চাইলে আমাকে আপনার ঘরে ঢুকতে নাও দিতে পারেন, আমি জোর করব না। আব্দুস সামাদ চাচা প্রথমে কয়েক সেকেন্ড চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে তার গালের কুচকানো চামড়াতে একটা অদ্ভুত মায়াময় হাসি ফুটে উঠল। বাবা, তুমি কি আল্লাহর বান্দি নও? তিনি প্রশ্ন করলেন। ধর্ম তোমার আর আমার আলাদা, কিন্তু প্রাণ তো আলাদা নয়। তোমার প্রাণ কে দিয়েছে? সেই যে আকাশে জমিনে যার দখল, আমাদের ভাষায় আল্লাহ, তোমাদের ভাষায় ভগবান। তিনি যদি তোমাকে এই কবরস্থানে পাঠিয়ে দেন আমার দরজার সামনে, আমি কিভাবে দরজা বন্ধ করে রাখি? ইমাম ইউসুফের চোখ ভিজে উঠল অল্প। চাচা, আল্লাহ আপনাকে উত্তম বদলা দিন, তিনি বললেন। চুপ কর, বৃদ্ধ মুখ ফিরিয়ে নিলেন। এটা বলার কথা তোমার না। তোমার বাবা আমাকে শিখিয়েছিলেন, মানুষকে আশ্রয় দেওয়া মানে আল্লাহকে রাজি করানোর চেষ্টা করা। আজ তুমি সেই আমানত তারই মতোই রেখে চলেছ। এখন আমার দায়িত্ব একটু ভাগের। তোমার বাবার আমানত তোমার হাতে, আমার আমানতও ঘরের কোণে একটা ছোট চাটাই টেনে রেখে দেওয়া হলো। নন্দিনী সেখানে গিয়ে বসে পড়ল, শাড়ির খুঁট দিয়ে মাথা ঢেকে নিল আরও একটা স্তরে। তার চোখ ভারী হয়ে আসছে ক্লান্তিতে, কিন্তু মনের ভেতরে ঝড় থামছে না। বাবা মা কোথায়? কাসিম খান কি করবে? শহরে কি খবর ছড়াবে? ইমাম ইউসুফ দরজার কাছে দাঁড়িয়ে বাইরে রাতের আকাশের দিকে তাকালেন। কবরস্থানের ওপরে চাঁদ এখন অনেকটাই নিভে আসছে। পূর্ব আকাশ হালকা নীলচে হচ্ছে, অতি অল্প। আমাকে এখন মসজিদে ফিরতে হবে, তিনি বললেন। ফজরের আজান, জামাত, এসব তো আর ফেলে রাখতে পারি না। আপনি কি আবার আসবেন? নন্দিনী অস্থির গলায় প্রশ্ন করল। নইলে আমি ভাবব হয়তো আপনি আর বাঁচেননি, বা আপনাকে ধরিয়ে নিয়ে গেছে। আমি না এলে চাচা আছেন। ইমাম ইউসুফ মৃদু হাসলেন। তবে
ইনশাআল্লাহ আমি আসব। আল্লাহ চাইলে অবশ্যই আসব। তিনি যদি আমাকে বাঁচিয়ে রাখেন আর আপনাকে নিরাপদ রাখেন, তাহলে আমাদের কাজও এখনও বাকি আছে। সে ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। অনেক কথা জমেছে গলায়, কিন্তু একটি মাত্র বাক্যই বেরোল, আমি আমি জানি না মুসলমানরা কেমন করে ধন্যবাদ জানায়। সে একটু থেমে যোগ করল, কিন্তু আমি আমার ভগবানকে বলবো, আপনার আল্লাহকে যেন তিনি খুশি রাখেন। এই কথায় ঘরের বাতাস কেমন কেঁপে উঠল। ইমাম ইউসুফের ঠোঁটে মৃদু দোয়ার সুর। আমিন। হে আল্লাহ, আপনি তার অজ্ঞতাটুকু আলোকিত করে দিন, তার অন্তরের ভালো ইচ্ছাটুকু কবুল করুন, আর আমাদের এই রাতে করা ছোট ছোট কাজগুলোকে আপনার বড় দরবারে কবুল করে নিন। তিনি কবরস্থানের ফাঁক দিয়ে আবার ফিরতি পথ ধরলেন। সুড়ঙ্গের পথ নয়, ঘুর পথ ধরে একটু দূরে গিয়ে শহরের আরেক প্রান্ত থেকে ঢুকবেন, যেন কেউ বুঝতে না পারে। যাত্রা শুরুর আগে তিনি একবার সেই প্রাচীন কবরগুলোর সারির দিকে তাকালেন। মনে হলো মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলো যেন আজ রাতে একটু নড়ে উঠেছে, নীরবে দোয়া করেছে এই শহরের জন্য, এই মেয়ের জন্য, এই ইমামের জন্য। ভোরের ঠান্ডা হাওয়া শহরের অলি-গলিতে ঢুকে পড়েছে। মসজিদের মিনার থেকে ইমাম ইউসুফের কণ্ঠে ফজরের আজান ধ্বনিত হল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই সুর মিশে গেল গলিগুলোর নিঃশ্বাসের সঙ্গে, কাঁপতে থাকা দরজাগুলোর আড়ালে থাকা মানুষগুলোর চিন্তিত ভ্রুকুটির সঙ্গে। কিন্তু আজকের ফজরের আজানে ছিল কিছু ভিন্নতা। ইমামের গলায় অদৃশ্য এক দৃঢ়তা, এক মর্মস্পর্শী কান্না লুকিয়েছিল। কারণ তিনি জানেন, আজ থেকে এই শহর আর আগের মতো থাকবে না। আজ রাতের অবিশ্বাস্য ঘটনাগুলো, তার হুজরায় আশ্রয় নিতে আসা এক হিন্দু মেয়ে, সৈন্যদের অদৃশ্য অন্ধতা, গোপন সুড়ঙ্গ, কবরস্থানের নিভৃত আড়াল, এগুলো সবই আল্লাহর এক অদ্ভুত পরিকল্পনার অংশ, যার শেষ এখনও তিনি দেখতে পান না, কিন্তু বিশ্বাস করেন এর ভেতর দিয়ে আল্লাহ এই শহরকে জাগিয়ে তুলবেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে। ফজরের নামাজ শেষ করে সংক্ষিপ্ত বয়ানে তিনি শুধু একটাই কথা বললেন জামাতে দাঁড়ানো মুসল্লিদের, ভাইয়েরা, তোমাদের যখন জুলুম হবে তখন প্রতিবাদ না করলেও অন্তত অন্তরে ঘৃণা রেখো, কিন্তু যখন নিরীহ মানুষের ওপর, যে মুসলমান হোক বা না হোক, জুলুম হবে, তখন তোমাদের চুপ থাকা হারাম হয়ে যায়। মনে রেখো, আজ যদি তুমি চুপ থাকো, কাল তোমার ঘরের মেয়েদের কান্নার শব্দ কেউ শুনবে না। মানুষেরা একে অপরের দিকে তাকালো, কেউ কেউ নিচু করল চোখ, কেউ কেউ আঁচ করল। ইমামের গলায় আজ অন্যরকম আগুন। কয়েকদিন পার হল। শহরে খবর রটে গেল গোপাল দাস সোনারকারের মেয়ে রহস্যজনকভাবে নিখোঁজ। নবাবের সুবেদার তাকে খুঁজে না পেয়ে আরও পাগল হয়ে গেছে। কেউ বলল মেয়েটিকে হয়তো গঙ্গার জলে ডুবিয়ে দেওয়া হয়েছে, কেউ বলল মুসলমানরা তাকে অপহরণ করেছে, কেউ বলল আল্লাহ নিজেই তাকে আকাশে তুলে নিয়েছেন। কিন্তু সত্যটা খুব কম জনই জানে। ইমাম ইউসুফ প্রতিদিন কোনো না কোনো অজুহাতে কবরস্থানের কোনায় যান, আব্দুস সামাদ চাচার সঙ্গে দেখা করেন। নন্দিনী সেখানে প্রথম লারে কেঁদেছেন, ভয় পেয়েছেন, আবার ধীরে ধীরে একটু শক্ত হয়েছেন ভিতরে। আব্দুস সামাদ চাচা তার জন্য আলুর ভর্তা, ভাত, ডাল রান্না করেছেন। তিনি হয়তো জীবনে কোনো হিন্দু মেয়ের জন্য এমন করেননি, কিন্তু আজ তার হাত নিজেই কাজ করেছে আল্লাহর বান্দির জন্য, এই ভেবে। একদিন সন্ধ্যায় কবরস্থানের পেছন দিকের ফাঁকা জায়গায় ইমাম ইউসুফ আর নন্দিনী মুখোমুখি বসে, মাঝখানে যথেষ্ট দূরত্ব, দুজনেরই সামনে আলাদা আলাদা চাটাই। সূর্য ডুবে গেছে, লাল আকাশ ফিকে হয়ে কালো হতে শুরু করেছে, দূরে শিয়ালের ডাক। শহরে খবর কি? নন্দিনী ধীরে জিজ্ঞেস করল। কাসিম খান আরও উন্মত্ত হয়ে উঠেছে, ইমাম ইউসুফ বললেন। গোপাল দাসকে আর কেউ দেখেনি সেই দিন থেকে। কেউ বলছে তাকে জেলে আটকে রাখা হয়েছে, কেউ বলছে তাকে শহর থেকে বাইরে নিয়ে গেছে। নিশ্চিত কেউ জানে না, কিন্তু তার এই জুলুম অনেকের চোখ খুলে দিচ্ছে ধীরে ধীরে। কয়েকজন মুসলমান ব্যবসায়ী আমার কাছে এসে বলেছে, ইমাম সাহেব, আমরা এতদিন ভেবেছিলাম গোপাল দাস হিন্দু, তার উপর যা হচ্ছে সেটা আমাদের সমস্যা না, কিন্তু এখন দেখছি কালকে হয়তো আমাদের ওপরও আসবে, আমরা আর চুপ থাকতে পারব না। আপনি কি বললেন? নন্দিনী কৌতূহলে প্রশ্ন করল। আমি বললাম, তোমরা যদি শুধু নিজের স্বার্থে জাগো, আল্লাহ সেই জাগরণে বরকত দেবেন না, কিন্তু যদি মাজলুমের জন্য জাগো, সে হিন্দু হোক বা মুসলমান, তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তারা চুপ করে শুনেছে। আমি জানি না কতজন সত্যিই বুঝেছে, তবে আল্লাহ সব দেখছেন। তিনি একটু থামলেন। তোমার জন্যেও একটা পরিকল্পনা করেছি আমরা। আমার জন্য?
নন্দিনীর চোখ বড় হয়ে গেল। হ্যাঁ, তিনি বললেন, এই শহর এখন তোমার জন্য নিরাপদ না। কাসিম খানের চোখ কান সবখানে। তবে শহর থেকে একটু দূরে নদীর ওপারে একটা গ্রাম আছে, নাম মাধবপুর। সেখানে হিন্দু মুসলমান মিলেই থাকে বহুদিন ধরে। আমার এক পুরনো সাগরেদ আছে সেখানে, মুকিত আলম। সে একজন আলেম, পাশাপাশি কৃষিকাজও করে। তার পাশের বাড়িতেই থাকে এক হিন্দু পরিবার, মধুসূদন পাল। তারা পরস্পরের আপনজনের মতো। আমি ঠিক করেছি তোমাকে ওখানে পাঠিয়ে দেব। মুকিত আর মধুসূদন দুজনে মিলে তোমাকে আশ্রয় দেবেন, নিরাপদ রাখবেন। নন্দিনীর গলায় কৃতজ্ঞতার স্রোত বয়ে গেল। আপনি আপনি কতটা করছেন আমার জন্য? আমি কি কোনোদিন এই ঋণ শোধ করতে পারব? ঋণ শোধের কথা ভাবো না, তিনি বললেন। তুমি বাঁচবে এটাই বড় কথা। আর তোমার বাবার অনুচ্চারিত চিৎকার, ওটা একদিন মানুষের হৃদয়ে কাঁপাবে ইনশাল্লাহ। তুমি বেঁচে থাকলে হয়তো সেই গল্প বলার কেউ থাকবে। আমি কি আবার ফিরে আসতে পারব কোনোদিন এই শহরে? সে নিঃশ্বাস চেপে রাখল। জানি না, তিনি সৎ গলায় বললেন, কিন্তু আমি এতটুকু জানি, জালিম চিরদিন টেকে না। আল্লাহ কখনো জালিমকে চিরস্থায়ী করেন না। তুমি ফিরে আসতে পারবে কিনা সেটা হয়তো আল্লাহরই অদৃশ্য পরিকল্পনার অংশ। কিন্তু আজ তোমার দায়িত্ব নিজেকে, তোমার বাবার সম্মানে, স্মৃতিকে বাঁচিয়ে রাখা। নন্দিনী অনেকক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ বলল, আমি কি আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই ইমাম সাহেব? বল। আপনার আল্লাহ কে? সে সরাসরি প্রশ্ন করল। মানে, আমি ছোট থেকে শুনেছি মুসলমানদের আল্লাহ নাকি ভয়ঙ্কর রাগী, কেবল শাস্তি দেন। আমাদের ভগবান নাকি মায়ের মতো কোলে নেন। কিন্তু আপনাকে দেখে, আব্দুস সামাদ চাচাকে দেখে আমি বুঝতে পারছি না, হয়তো আমি ভুল জানতাম। আপনি কি আমাকে বলতে পারেন আল্লাহ কেমন? প্রশ্নটা শুনে ইমাম ইউসুফ কিছু সেকেন্ড চুপ করে থাকলেন। তিনি কখনো কল্পনাও করেননি এই কাফন ঢাকা কবরের ভিড়ে, রাতের বাতাসে এক হিন্দু মেয়ের মুখে তিনি এমন প্রশ্ন শুনবেন। আমি আলেম, তিনি ভাবলেন, বহু কিতাব পড়েছি, আল্লাহর গুণাবলী নিয়ে কত আয়াত, কত হাদিস মুখস্থ। কিন্তু আজ এই মেয়ের সামনে আমি কি শুধু কিতাবি ভাষা ব্যবহার করব, নাকি নিজের হৃদয়ের কথা বলবো? তিনি নরম গলায় বললেন, আমি যদি তোমাকে কিতাবি ভাষায় বলি, আল্লাহ খুব রহমান, রহিম, গফুর, ওয়াদুদ, তুমি হয়তো বুঝবে না। আমি বরং তোমাকে আজ রাতের গল্পটাই বলি, ঠিক যেভাবে আমাদের জীবন চলে সেই ভাষায়। যে আল্লাহকে আমি চিনি, তিনি সেইজন যিনি আজ রাতে তোমাকে আমার দরজায় এনে দাঁড় করিয়েছেন আর সৈন্যদের চোখ থেকে তোমাকে আড়াল করেছেন। তিনি সেইজন যিনি আব্দুস সামাদ চাচার মতো বুড়ো মানুষটির হৃদয়ে নরমতা রেখেছেন, যে তোমাকে তার নিজের নাতনির মতো আশ্রয় দিয়েছেন। তিনি সেইজন যিনি তোমার বাবার হৃদয়ে জোর রেখেছেন, যেন তিনি তোমাকে জালিমের হাতে তুলে না দেন, যদিও তিনি জানতেন তার নিজের প্রাণ হুমকিতে পড়বে। তিনি ভয়ঙ্কর জালিমদের জন্য, কিন্তু মাজলুমের জন্য তিনি মায়ের চেয়েও কোমল। তিনি একদিন ন্যায় বিচার করবেন, এই আশাই আমাদেরকে শক্ত করে রাখে। নন্দিনীর গালে অশ্রুধারা নেমে এলো। তাহলে আপনার আল্লাহকে আমি যদি ডাকি, তিনি কি আমাকেও শুনবেন? আমি তো। তুমি মানুষ, তিনি তার কথা শেষ করে দিলেন। মানুষ হওয়ার যোগ্যতাটাই বড়। হিন্দু মুসলমান এটা পরে আসার ব্যাপার। তুমি যদি তাকে ডাকো সৎভাবে, সত্যিকারের ভয় আর আশা নিয়ে, আমি বিশ্বাস করি তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না, অন্তত তোমার ডাক শুনবেনই। নন্দিনী অনেকক্ষণ কাঁদতে থাকল নিঃশব্দে। প্রথম রাতে যে কান্নায় শুধু ভয় ছিল, আজকের কান্নায় ভয় কম আছে। এক অদ্ভুত স্বস্তি, কৃতজ্ঞতা আর কোথাও কোথাও এক ঝলক আশা। কয়েক সপ্তাহ পরে নদীর ঘাটে একটা ছোট্ট ডিঙি নৌকা দাঁড়িয়ে। আকাশে ভোরের ম্লান আভা, পাখিরা ডেকে উঠছে দলে দলে। কুয়াশা পানির ওপর ছড়িয়ে আছে যেন সাদা চাদর। নৌকোয় ওঠার আগে নন্দিনী একবার পেছনে তাকাল। শহরের মিনারগুলো কুয়াশার ফাঁক দিয়ে অস্পষ্ট দেখা যাচ্ছে। ওই একটাই পুরনো মসজিদের মিনার, যেখানে দাঁড়িয়ে এক তরুণ ইমাম, হয়তো এখন প্রস্তুত হচ্ছেন ফজরের আজানের জন্য। ইমাম ইউসুফ নিজে তাকে নৌকায় তুলতে আসেননি, লুকিয়ে থাকতে হবে বলে। তার বদলে এসেছেন আব্দুস সামাদ চাচা আর আরও দুজন বিশ্বস্ত লোক। তাদের একজন মুকিত আলম, যে গ্রামে তাকে নিয়ে যাবে। কিন্তু যাওয়ার আগে গত রাতে কবরস্থানের সেই মাজারের পাশে শেষবারের জন্য দুজনের দেখা হয়েছিল। দীর্ঘ তাকানো, না বলা কিছু কথা, আর খুব কম কিছু উচ্চারিত বাক্য। আমি কি আপনাকে আর কখনো দেখতে পাব না?
নন্দিনী তখন জিজ্ঞেস করেছিল, দেখা হবে কিনা তা জানি না, ইমাম ইউসুফ বলেছিলেন, কিন্তু তুমি যদি কোনোদিন কোনো মসজিদে আজানের সুর শোনো আর কোনো ইমামকে মাজলুমের পক্ষে কথা বলতে দেখ, মনে করবে আমি আছি কোথাও না কোথাও তোমার মতো আরেকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর আমি যদি কোনোদিন কোনো অজানা মেয়ের কান্নার গল্প শুনি যে জালিমের হাত থেকে বাঁচতে চেয়েছিল, আমি ভাবব নন্দিনীর গল্প দূরে কোথাও আবার জন্ম নিয়েছে। সে ধীরে বলেছিল, আমি আপনাকে আর আল্লাহকে গুলিয়ে ফেলতে শুরু করছি কখনো কখনো। আপনি যেন এখন আমার কাছে আল্লাহর পাঠানো কোনো মানুষ। আমি জানি আমার ধর্ম সেটা স্বীকার করবে না হয়তো, কিন্তু আমার হৃদয় তো নিজেই তার ভাষা খুঁজে নেয়। তিনি মাথা নেড়ে বলেছিলেন, আমাকে কখনো তোমার ঈশ্বর ভাববে না। তবুও সে বলেছিল, আমি আল্লাহকে খুঁজতে গেলে আপনার মুখটা আমার চোখের সামনে ভেসে উঠবে। আপনি এর থেকে বাঁচতে পারবেন না। তিনি তখন মৃদু হেসে চোখের কোণে পানি লুকিয়ে বলেছিলেন, হয়তো এইভাবেই মানুষকে ভালোবাসতে শেখান তিনি। তুমি যদি আমার চেহারার আড়ালে তার গুণগুলো দেখতে পাও, ন্যায়, দয়া, সাহস, তাহলে তোমার ক্ষতি নেই। নন্দিনী শেষবারের মতো হাঁটু গেড়ে বসে কবরের পাশে কাঁদতেও চেয়েছিল, তার বাবার জন্য, নিজের জন্য, শহরের সব মাজলুমের জন্য, কিন্তু সময় ছিল কম। শুধু সে দুহাত তুলে নিজের ভাষায় অদ্ভুত মিলানো শব্দে বলেছিল, হে ভগবান, হে আল্লাহ, তোমরা যদি এক হও, আমার এই ভাইটাকে রক্ষা করো। ও যেন কখনো জালিমদের ভয়ে সত্য বলা বন্ধ না করে। আর আমার বাবা মায়ের যদি আর দেখা না পাই এ জীবনে, পরের জীবন যে যেমন ভাবি, সেখানে যেন আমরা সবাই একসাথে হাসতে পারি, কোনো জুলুম ছাড়া। ইমাম ইউসুফ তখন তার পেছনে দাঁড়িয়ে চুপচাপ আমিন বলেছিলেন। সময়ের চাকা ঘুরল, মাস কেটে গেল, ঋতু পাল্টাল। মাধবপুর গ্রামে নন্দিনী ধীরে ধীরে নতুনভাবে বাঁচতে শিখল। মুকিত আলম আর তার স্ত্রী তাকে বোনের মতো দেখল। পাশের বাড়ির মধুসূদন পাল আর তার স্ত্রী পূর্ণিমা তাকে মেয়ের মতো আগলে রাখল। সেখানে ধর্মীয় ভেদাভেদ থাকলেও মানুষের ভালোবাসা ভেদাভেদ শেখেনি। ইমাম ইউসুফ শহরে লড়ে গেলেন অন্যভাবে। তিনি মসজিদের মিম্বরে বারবার বললেন, যে জালিমকে সমর্থন করে সে নিজেও জালিম। তিনি গোপনে কিছু সৎকর্মপ্রাণ মানুষদের নিয়ে বৈঠকে বসলেন, কাশিম খানের অপকর্মের তালিকা তৈরি করলেন। সেগুলো নবাবের দরবারে, এমনকি দূরের শাসকদের কাছেও পাঠান কোনো গোপন পথে। গোপাল দাসের ঘটনার কথাও সেখানে অন্তর্ভুক্ত হল, একজন হিন্দু সোনারকার যে সত্যের পথে আপোস করেনি। একসময় নবাব বদলে গেলেন, রাজ্য শাসনে উত্তাল ঝড় বইল। কাসিম খানের অপকর্মের খবর অনেক জায়গায় পৌঁছে গেল। মানুষজন যখন জেগে উঠল, তখন শুধু নিজের স্বার্থে নয়, শহরের সম্মিলিত বিবেকের দাবিতে। গল্পটা তখন এভাবে বলা হচ্ছিল, এক হিন্দু সোনারকার তার মেয়েকে জালিমের হাতে তুলে দিতে অস্বীকার করেছিল। এক মুসলিম ইমাম সেই মেয়েকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে লুকিয়ে রেখেছিল। এক বুড়ো আল্লাহওয়ালা তাকে কবরস্থানে আশ্রয় দিয়েছিল, আর এক ছোট গ্রাম তার জন্য বুকে জায়গা করে নিয়েছিল। ধর্ম ভিন্ন ছিল, মানুষ এক হয়েছিল। এই গল্পের সামনে কোনো জুলুম বেশি দিন টেকেনি। কাসিম খানকে একদিন জবাবদিহি করতে হয়েছে, জেলে, তারপর শাস্তির মঞ্চে। সেই দিনে শহরের বড় ময়দানে ইমাম ইউসুফকে দাঁড় করানো হল বক্তৃতা দিতে। মানুষ জানতে চাইল, হুজুর আপনি কিভাবে সাহস পেলেন? তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, শুধুই একটা কথা, মানুষ হিসেবে আর একটা মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য। সেই গভীর রাতে যখন আমি আমার হুজরার দরজা খুলে একজন ভীত সন্ত্রস্ত হিন্দু মেয়েকে আশ্রয় দিয়েছিলাম, তখন আসলে আমি তাকে না, নিজেকেই আশ্রয় দিয়েছিলাম আল্লাহর কাছে। আমি যদি দরজা বন্ধ করে দিতাম, আজ আমি নিজেকে মানুষের সামনে দাঁড় করাতে পারতাম না। আমাদের ধর্ম, আমাদের মানবতা দুটোই যখন আমাকে বলেছে মজলুমের পাশে দাঁড়াও, তখন আমি কিভাবে পেছনে সরে যাই? তোমরাও পারো, যদি আজ থেকে প্রতিজ্ঞা করো, ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে যে কারোর ওপর জুলুম হলে, সে যেই হোক, তোমরা তার পাশে দাঁড়াবে, তবে এই শহরে আর কোনো কাসিম খান জন্মাবে না। মানুষের ভিড়ের মাঝে অনেকেই কেঁদেছিল সেদিন। কারোর কাঁধে গায়ে গরম হয়ে উঠেছিল, কারোর মুঠো শক্ত হয়েছিল অদৃশ্য শপথে।
অনেক দূরে মাধবপুর গ্রামের এক কুঁড়ে ঘরে নন্দিনী বসেছিল মাটির তাওয়ায়। তার কোলের ওপর খোলা ছিল একটা বই, বাংলা অনুবাদ করা কোরআন শরীফ, যেটা মুকিত আলম তাকে উপহার দিয়েছিল একদিন। বলেছিল, এটাকে শুধু মুসলমানের কিতাব মনে করো না, একবার মানুষ হিসেবে পড়ে দেখো। সে সেখানে এসে থেমেছিল সেই জায়গায় যেখানে লেখা ছিল যে একটি প্রাণকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। তার চোখে ভেসে উঠেছিল ইমাম ইউসুফের হুজরা, হারিকেনের মৃদু আলো, পর্দার আড়ালে তার থমথমে নিঃশ্বাস আর সৈন্যদের অদৃশ্য অন্ধতা। সে বইটা বুকে চেপে ধীরে ধীরে বলেছিল, হে আল্লাহ, আমি এখনো সম্পূর্ণ তোমাকে চিনি না। আমি এখনো তোমার সব বিধান মানতে শিখিনি। আমি জানি না আমি কখনো ধর্ম বদলাব কিনা, নাকি আমার ধর্মকেই তোমার আলোয় আলোকিত করতে শিখব। কিন্তু এটুকু জানি, তুমি আছো, তুমি ন্যায়, তুমি মানবতা, তুমি সেই সাহস যা একজন মুসলিম ইমামের বুকের ভেতর জেগে উঠেছিল আমার জন্য। আজ থেকে আমি কাউকে ঘৃণা করার আগে তোমার এই আয়াতটা মনে করব, যে একটি প্রাণ বাঁচায় সে পুরো মানুষকে বাঁচায়। তার মুখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল কিতাবের পাতায়। সে তাড়াতাড়ি আঙুল দিয়ে সেটা মুছে নিতে গিয়ে থেমে গেল। থাক, সে ফিসফিস করে বলল, এই জলটাই হোক আমার প্রতিজ্ঞার সিলমোহর। বছর কয়েক পরে শহরে এখন আর কাসিম খানের দাপট নেই। নতুন শাসক এসেছে। সে কতটা ভালো, কতটা খারাপ, মানুষ এখনও বিচার করে চলেছে। কিন্তু একটা জিনিস বদলে গেছে এই শহরে। মানুষ আর আগের মতো একে অপরকে কেবল তার ধর্ম দিয়ে বিচার করে না এত সহজে, অন্তত অনেকে করে না। কারণ তারা শুনেছে, মনে রেখেছে, বারবার নিজেদের সন্তানদের শোনাচ্ছে। এক রাতে গভীর অন্ধকারে শহরের পুরনো মসজিদের এক তরুণ ইমামের হুজরায় এক অসহায় হিন্দু মেয়ে আশ্রয় চেয়েছিল। সে রাতেই ঘটেছিল অবিশ্বাস্য ঘটনা। সৈন্যেরা পর্দার সামনে দাঁড়িয়ে থেকেও তাকে দেখেনি। তারপর সেই ইমাম জীবন বাজি রেখে তাকে সুড়ঙ্গ পথে কবরস্থানে পৌঁছে দিয়েছিল, তার মানবতা আর ঈমানের দাবিতে। আর সেই থেকেই আমাদের শহরের বিবেকে আলো জ্বলে উঠেছে। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে ইমাম ইউসুফ এখন মাঝে মাঝে বলেন তরুণদেরকে, মানুষের সাথে আচরণে তোমরা কখনো জিজ্ঞেস করো না সে হিন্দু না মুসলমান, সে উচ্চবর্ণ না নিম্নবর্ণ, সে গরিব না ধনী। আগে জিজ্ঞেস করো সে মজলুম না জালিম। যদি মজলুম হয় তার সাহায্যে ঝাঁপিয়ে পড়ো, যদি জালিম হয় তার হাতে ধরা দাও না, বরং তার হাত থামানোর চেষ্টা করো। কারণ আল্লাহর কাছে কালকে যখন দাঁড়াবে, তিনি তোমাকে জিজ্ঞেস করবেন না তুমি কতটা মুসলমান ছিলে কাগজে কলমে। তিনি জিজ্ঞেস করবেন, আমি যে মানুষকে তোমার সামনে পাঠিয়েছিলাম কান্নাকাটি করে, তুমি তার সাথে কি করেছিলে। তার গলায় দৃঢ়তা, চোখে নীরব এক অশ্রু ছিকমিক করে। কেউ কেউ জানে সেই মানুষ যাকে আল্লাহ তার সামনে পাঠিয়েছিলেন সে ছিল এক হিন্দু মেয়ে, নাম নন্দিনী। কেউ কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন। তিনি সাক্ষী সেই গভীর রাতের, সেই আশ্চর্য আড়ালের, সেই গোপন সুরঙ্গের, সেই কবরস্থানের নিস্তব্ধতার, আর সেই হৃদয়ের যেখানে ধর্মের গণ্ডি ভেঙে মানুষ হওয়া শিখেছিল মানুষ। নৈতিক বার্তা এই গল্পের ভেতরে যে আলো জ্বলে, তা কেবল এক ইমামের না, এক হিন্দু মেয়েরও না, এক বুড়ো আল্লাহওয়ালারও না। এ আলো আসলে সেই সত্যের যা সব ধর্ম, সব যুগ, সব মানুষের ভেতরে একইভাবে ধ্বনিত হয়। ধর্ম মানে ঘৃণা নয়, ন্যায় ও মমতা। ঈমান মানে কেবল নামাজ রোজা নয়, মজলুমের পাশে দাঁড়ানোর সাহস। মানবতা মানে শুধু নিজের ধর্মের মানুষকে ভালোবাসা নয়, সব নিষ্পাপ প্রাণের মর্যাদা রক্ষা করা। আর আল্লাহর ওপর ভরসা মানে অন্ধ হয়ে বসে থাকা নয়, সাহসের সাথে সঠিক পদক্ষেপ নেওয়া, তারপর বাকি ফয়সালা তার হাতে ছেড়ে দেওয়া। জালিমের বিরুদ্ধে দাঁড়ানো কখনোই সহজ নয়। কখনো এর অর্থ হয় নিজের সুবিধা ছেড়ে দেওয়া, কখনো নিজেকে বিপদের মুখোমুখি করা। কিন্তু যে মানুষ নিজের প্রাণের ভয়ে চুপ থেকে যায়, সে একদিন নিজেরই বিবেকের আদালতে দণ্ডিত হয়। আর যে মানুষ আল্লাহর জন্য, মানবতার জন্য এক পা এগিয়ে যায়, তার এক পাকে আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেন, তার সাহায্যকে অদৃশ্যভাবে নামিয়ে দেন, যেমন নামিয়েছিলেন সেই গভীর রাতে, যখন সৈন্যেরা পর্দার আড়ালে বসে থাকা নন্দিনীকে দেখতে পায়নি। এই গল্প আমাদের শেখায়, জালিমকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। মজলুমকে ঘৃণা করো না,
তাকে আলিঙ্গন করো। তবেই তুমি সত্যিকার অর্থে মুসলমান, সত্যিকার অর্থে মানুষ। আর একদিন যখন আমরা সবাই কোনো এক কবরস্থানের নিচে শুয়ে থাকব, তখন আমাদের নাম আমাদের ধর্মের লেবেল নয়, বরং এমন কিছু রাতের গল্পই আমাদের সঙ্গে থাকবে, যেখানে আমরা এক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলাম তার ধর্ম না দেখে, তার মানবতা দেখে। আল্লাহ আমাদের সবাইকে মানবতার পথে চলার তৌফিক দিন। আমিন।